যাদের সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য স্কিপ করবেন। আর এটা রেকি পজিটিভ হিলিং রিসিভ করুন। যার যার সঙ্গে ম্যাচ করছে প্লিজ গ্রিন হার্ট দেবেন, কমেন্ট করবেন, তাহলে এনার্জির সঙ্গে ব্যালেন্স থাকবেন। যদিও কোনো কারণে আপনাদের কোনো নেগেটিভিটি আর নেগেটিভ এনার্জি থাকে, তাহলে কি হবে, আমার পজিটিভিটির সাথে ব্যালেন্স করবে। কারণ আপনাদের নেগেটিভিটি আছে, সেটা আমি অনেক রিডিংয়ে বুঝতে পারি, এবং অনেক রিডিং আমার খুব ভালোভাবে হয় না, হতে চায় না, ধূপটা পড়ে যায়, অনেক কিছু হয়। আচ্ছা, আজকে যেটা ডাউনলোড সেটা হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আজকের ভোরবেলার ভিশনও দেখেছি, যেটা আপনাদের যারা অপোজিটে যারা পার্সন রয়েছে, যাদের নো কন্ট্রাক্ট, তারপরে কনফ্লিক্ট সিচুয়েশান, যারা ধরুন কিছুদিন আলাদা রয়েছেন, ডাইভোর্স সিচুয়েশান রয়েছে, অনেকের রয়েছে, আবার অনেকে ঝগড়া অশান্তিতে একটু আলাদা রয়েছেন, সেই সমস্ত মানুষজনেরা কি হচ্ছে বলুন তো, আপনার যারা অপোজিটে রয়েছে তারা না চরম রিগ্রেট, চরম অনুশোচনা। বাইরের কিছু ইনফ্লুয়েন্স তো ছিলই, আছে, মানে যেগুলো আর কি সে এখন কাটিয়ে উঠছে, সমস্ত বাইরে যে ইনফ্লুয়েন্স ছিল সেগুলো সে এখন ডিস্টেন্স মেনটেন করছে। সে বুঝতে পারছে যে তার জন্য কারা হার্মফুল এবং আপনি তার জন্য কতটা সঠিক, সেটা সে এখন প্রচণ্ডভাবে বুঝতে পারছে, এবং তার চরম রিগ্রেশন, মানে রিগ্রেশন, সে কি করবে রীতিমতো সে বুঝতে পারছে না। সে আপনাকে প্রতিনিয়ত কপি করছে, এবং আপনি তার জীবনে থেকে যা যা করেছিলেন সেগুলো সে এখন মিস করছে, এবং সেই রাস্তাটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে। আপনি ধরুন পুজো আর্চা করতেন, আপনি হাইলি স্পিরিচুয়াল ছিলেন, এবং আছেনও, রাইট পাতে চলছেন, সে সেটা দেখতে পাচ্ছে যে আপনি তো আপনার দিকভ্রষ্ট হননি, আপনি আপনার মতো ঠিক প্রতিনিয়ত যা যা করণীয় সেইগুলো করে যাচ্ছেন। তবে সে কেন দিকভ্রষ্ট? সে মনে করছে যে তার প্রলোভন বেশি ছিল, সে বেশি তার চাহিদা ছিল, আর আপনার হচ্ছে কম চাহিদার মধ্যে আপনি সব কিছু বলে ফেলতেন। তো সেই জন্য আর কি সে বুঝতে পারছে যে আপনি সঠিক, আপনি যা যা বলেছেন, যা যা করেছেন, আপনার রাইট পাথ সবটাই তার জন্য এখন সঠিক হয়ে দাঁড়িয়েছে। তাই সে গভীর অনুশোচনা। এই দেখুন জাজমেন্ট কার্ড, এই জাজমেন্ট রিভার্স হয়ে এসছে, মানে তার জন্য এখন ফুল জাজমেন্ট। এই যে দ্য হ্যারোফেন্ট, কমিটমেন্ট, যেটা আপনি একটা সময় দিয়েছিলেন, আপনি একটা সময় এই কমিটমেন্টে সম্পূর্ণ, যাদের ম্যারেজ আছে তাদের ম্যারেজ, যাদের ম্যারেজ নেই তাদের হবার সম্ভাবনা খুব হাইলি। তো সেখান থেকে এই যে হ্যারোফেন্ট দেখুন, কমিটমেন্ট, সে এখন সম্পূর্ণ চাইছে আপনাকে কমিটমেন্ট করতে, আপনাকে কমিটমেন্ট দিতে, আপনার সঙ্গে লয়াল থাকতে, আপনার সাথে সম্পূর্ণ জাজমেন্ট করতে চাইছে। এই যে দেখুন পেন্টাকলস, দেখুন 7 অফ পেন্টাকলস, এখন সে যে সব সময় টাকা পয়সার দিকে একটা আঁকড়ে রাখা, টাকা পয়সা মেটেরিয়াল জিনিসের দিকে আকর্ষণ হওয়া, সেগুলো সে সম্পূর্ণ এখন ত্যাগ করেছে, সে সম্পূর্ণ ত্যাগ করেছে। এই যে দেখুন, এই দেখুন, দেখুন 3 নাম্বার কার্ড, এই যে সারাক্ষণ যে কুটিলা জটিলা তার সঙ্গে যে গসিপগুলো চলছিল, এই যে সে এখন ডিস্টেন্স করে দিয়েছে, পুরো কাট অফ, পুরো কাট। এই যে দেখুন কিং অফ কাপস, সম্পূর্ণ লজিক্যাল মাইন্ড, এবং মানে সে সম্পূর্ণ তার যা ধোঁয়াশা ছিল আপনার প্রতি, লোকে যে যা বুঝিয়েছিল, বাইরের যে প্রলোভন, যে অ্যাট্রাকশান তাকে অ্যাট্রাক্ট করতো, সে আজকে বুঝতে পেরেছে যে বাইরের প্রলোভন যা কিছু সেটা শুধু প্রলোভন, সেটা মন ভোলানোর জন্য, সেটা কোনো নির্দিষ্ট মানে অনন্তকালের জন্য নয়, বা তারা কেউ কমিটেড নয়, তারা সবাই তার টাকা পয়সা পজিশান, যে উল্টো দিকে মানুষ হাইলি পজিশানে রয়েছেন, যারা সরকারি আছে, ইন্স্যুরেন্স রয়েছে, ডক্টর রয়েছে এখানে, ইঞ্জিনিয়ার রয়েছে এখানে, আমি যেগুলো যাদের যাদের ভাইবস পাচ্ছি, তো সেই ধরনের মানুষজন মোটামুটি হাইলি তো রয়েইছে এখানে। তো তাদের সেই টাকা পয়সা, তাদের এনার্জি, তাদের ফ্রিকোয়েন্সি, তাদের কাজকর্ম যতটা নেওয়া যায়, তো সেরকম সে বুঝতে পেরেছে যে শুধু তার থেকে নেওয়ার জন্য, তাছাড়া কিছু না। কিন্তু এখন সে সম্পূর্ণ লজিক্যাল মাইন্ড, এবং সে সম্পূর্ণ স্ট্রংলি ইমোশন আপনার জন্য ক্যারি করছে, ওয়েট করছে যে সে কিভাবে বলবে আপনাকে, কারণ পুরো লং রিগ্রেশনে রয়েছে। তো এই যে কিং অফ সোয়ার্ডস, আর আপনি এই পজিশনে রয়েছেন যে হচ্ছে আর কোনো তেড়িমেড়ি চলবে না, মানে
যা হবে টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। এখানে কোনো আজ নয় কাল, কাল না পরশু কোনো কমিটমেন্ট তো দেবে কে না দেবে তাও ভাড়বে যাক। আপনারা আপনাদের সেলফ লাভ করছেন, কাজকর্ম করছেন, যে এলে ঠিক আছে, আদারওয়াইজ নো। আবার কিছু কিছু মানুষ যারা রয়েছে আমার উল্টো দিকে, বা যারা আমার ভিউয়ার্স রয়েছে, যারা আমাকে শুনছে, কিছু কিছু তাদের মধ্যে এরকমও রয়েছে যে সে সম্পূর্ণ ডিসিশন নিয়ে নিয়েছে যে আর নেব না, আর এই জীবনে আর এই মানুষের সাথে রিলেশন রাখবো না। তার কারণ হচ্ছে সে বুঝে গেছে যে অনেক তো হলো, অনেক ইমোশান দিলাম, কিন্তু সেখান থেকে কিছু সে যখন এতটা মানে কষ্ট পেয়েছে, সে এখন ইমোশানটা পুরো ক্লোজ করে নিয়েছে এবং সে ভাবছে আগামী দিন কারোর সঙ্গে আর দরকার নেই, এবার নিজের জীবনে এগোনোটাই বেটার। নিজের কাজকর্ম, নিজের ভালো লাগা, আনন্দ লাগা, মন, বাচ্চাদের মানুষ করা, যাদের বাচ্চাটা রয়েছে, যাদের নেই তারা নিজের মতো কাজকর্ম করে জীবন কাটাতে চাইছে। তো সে স্ট্রিক্টলি হয়ে বসে রয়েছে, সেটা কিন্তু আপনার উল্টো দিকের পার্সন বুঝতে পারছে। এবং একটা সময় আপনাদের সম্পর্কটা এইভাবে বেঁধে ফেলা হয়েছিল, হ্যাঁ, নানান রকম কার্মিক সিচুয়েশান, নানান বাইরের প্রলোভন, বাইরের লোকজন, অফিস, বাড়িতেও তো কত ইনফ্লুয়েন্স থাকে। তো সেইভাবে তারা আপনাদের যে সম্পর্ক, হাইলি স্পিরিচুয়াল সম্পর্ক ছিল, সেখান থেকে তারা বেঁধে ফেলেছিল, জাকড়ে দিয়েছিল, যে সেই সম্পর্কের মধ্যে আর গ্রোথ আসছিল না। বাট এই মুভমেন্টে সেই সম্পর্কের উপর কিন্তু গ্রোথ আসছে। ঈশ্বর কিন্তু চাইছে, মা আদিশক্তি চাইছেন যে সম্পর্কটা আবার রিবিল্ড হোক, এবং সে কিন্তু হাইলি অনুশোচনাতে রয়েছে এবং প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে প্রেয়ার করছে যে কিভাবে এই সম্পর্কে আবার একটা নতুন সূচনা করা যায়। সে কিন্তু সম্পূর্ণ তার ভালোবাসার সাকসেস চাইছে, সম্পূর্ণ কমিটমেন্ট দিতে চাইছে, এবং আপনি যা যা বলবেন আগামী দিন সে সেটাই করতে চাইছে। এটুকু আপনার মানে যারা উল্টো দিকে রয়েছে প্রিয়জন, যারা আপনাদেরকে ছেড়ে চলে গেছে, দূরে গেছে, কনফ্লিক্টে রয়েছে, আপনার সাথে তার মন খারাপ, আপনিও সেই মন খারাপ ভোগ করছেন, তারা কিন্তু এই মেসেজ দিচ্ছে আমার এই কার্ডের মাধ্যমে। এবং আমি কিছু কিন্তু ভাইবসও দেখেছি, আজকের ভোরবেলার ভিশনেও দেখেছি। তো সেখান থেকে এবারে কি বলুন তো, যে যতটা ফেস করেছেন আমি তো আর সেটা বুঝতে পারবো না। তো সেখান থেকে আপনাদের ডিসিশান তো আপনাদের কাছে, তবে আমি মনে করি যে হট করে কোনো কিছু ডিসিশান না নেওয়া, ঈশ্বরের উপর কিছুটা ছেড়ে দিন, আর কিছুটা মানে এই যে আপনি রিডিং দেখে কিছু ডিসিশান নেবেন সেটাও করবেন না। যদি মনে হয় তাহলে একটা পার্সোনাল রিডিং নিয়ে নেবেন। আচ্ছা, 3 নাম্বার কার্ড, যেটা হচ্ছে আপনার চ্যাপ্টারও কমপ্লিট হয়ে গেছে, ঈশ্বর আপনার সঙ্গে সর্বশক্তিমান রয়েছে। আচ্ছা, 8 নাম্বার কার্ড রয়েছে এখানে। এখানে হচ্ছে আপনার কি বলবো, এটা মানে বড় বাবা আপনাদের সম্পর্কের উপর ব্লেস করছে, টাকা পয়সা অর্থ সব দিক থেকে এই সম্পর্কের উপরে ব্লেস করছে, এবং আপনার উল্টো দিকে পার্সনকে এই মুহূর্তে বড় বাবা তার কর্মের ফল শাস্তি স্বরূপ তাকে দিচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ 6-7 নাম্বার কার্ড, সেটা হচ্ছে কেতুও তাকে তার কর্মা দিচ্ছে, আর আপনাদের হচ্ছে লাক্সারি, টাকা পয়সা, সুখ সমৃদ্ধি সেটাও আসছে। আর আপনারা যদি রিইউনিয়াইট হতে চান, রিবিল্ড করতে চান সম্পর্কটা, তার উপরেও কিন্তু মা আদিশক্তি ব্লেস করছে। আচ্ছা, নামগুলো ইনিশিয়াল যেগুলো হচ্ছে IM BKOH, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের নেম ইনিশিয়াল। আচ্ছা, ডেট ইনিশিয়াল হচ্ছে 8 আছে, 7 আছে, এখানে 5 আছে, আচ্ছা 11, 15, 17 এগুলো মোটামুটি আছে। এবারে দেখবেন যার সাথে যতটা রেজোনেট করবেন নেবেন। আচ্ছা, ডেট, তারপর নেম ইনিশিয়াল যাদের সাথে ম্যাচ করবে, তাহলে প্লিজ একটা গ্রিন হার্ট দেবেন, কমেন্ট করবেন, তাহলে ব্যালেন্স থাকবে এবং হচ্ছে ঈশ্বরের যে ব্লেসটা আপনি রিসিভ করবেন সেটা আরও মজবুতভাবে স্ট্রংলি রিসিভ হবে, এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিন, যা হবে আগামী দিন ঈশ্বর দেখে নেবে। এইটা কিন্তু আপনার পার্সনের অনুশোচনা এবং অনুতাপ রয়েছে। এবার আপনারা একটুখানি নিজেদের যার যার সম্পর্ক আছে দেখে নিন। আর আগের দিন যে ভিডিও করেছিলাম তার পরিপ্রেক্ষিতে যে কল, আপনাদের যে কল মেসেজেস যে পার্সনের তরফ থেকে কার কটা এসছে আমি জানি না, বাট আমার কিন্তু এসছে, এবং আমি 2-1 জনের কাছ থেকে জানতে পেরেছি যে তাদেরও এসছে। আপনাদের যদি পার্সনের কাছ থেকে তেমন কোনো মেসেজ কল আসে, তাহলে কাইন্ডলি একটা গ্রিন হার্ট দেবেন বা একটা ক্লেম করবেন যে কল, ব্যাস এটা বললেই হয়ে যাবে, আমি বুঝে যাব। থ্যাংক ইউ।